চলেন আরেকটা শোনাই, এখনো জীবিত আছে। মাদ্রাসায় খাদেম আছে না, খাদেম, এটি বেশিরভাগ হয় একটু হাবলা টাইপের। কি হাবলা বোঝেন? হ্যাঁ, সাদা সিধা। কি মনে করেন এসাতেরই হেফজোখানা একজন খাদেম রাখছে ছেলেদের খাওয়া আনা নেওয়ার জন্য, আর হুজুরও চিন্তা করে সাদা সিধা রাখলে বেতনও কম দেওয়া যাব, চালাক চুলাক রাখলে তো মোহতামেম বিচার হইব, হইতে পারে ও মোহতামেম হয়ে যেতে পারে। তো ও এখনো জীবিত আছে, একটু দূরে আছে, নাইলে আমি এই কাহিনী শোনাইতাম না আপনাদেরকে। তো ও মাদ্রাসায় একটু হাবলা টাইপের ছিল, হেফজোখানার খাওয়া আনা নেওয়া করত, কিন্তু হেফজোখানার পোলাপান একটু দুষ্ট না, একটু কি চালাক বেশি হয়, ঠিক না? কারণ পরে তো কি বলে, তোরা ডাকতো এই খাদেম রে গরু কয়া, গরু। কি কিন্তু বেচারা কিচ্ছু বলতো না। একদিন ছিল বৃষ্টির দিন, এখন পোলাপান চিল্লাইতেছে গরুটা কই গেল, খাওয়ার সময় পাড়ায় যেতেছে, এখনো খাওয়া লয়ে আয় না। তো বেচারাই কিন্তু শুনতেছে, তো চিৎকারের কারণে আর সইতে না পারা বৃষ্টির ভিতরেই খাওয়া নিয়ে আসে। তোরে দেখতে দেরি, সব পোলাপান চিৎকার দিতে দেরি করে না, এই যে গরুটা আইছে। সাদা সিধা মানুষ চেতলে কিন্তু খুব চেতে, ঠিক না? এটা তো জানেন। তো খানা রাইখা মোহতামিম সাহেবের কাছে গেছে, কিছে চাকরি করবো না। কেন? আর কত সইমু, সারাদিন গরু কয় সহ্য করি, আজকে বৃষ্টির ভিতরে পান খাওয়া নিয়ে আইছি, দেখতে দেরি, পুরা মাদ্রাসাটা কাঁপাইতে দেরি করে নাই গরু কয়া। বাস বলছে আর হাঁটা বাজাইছে, চলে গেছে। রাত্রে গভীর রাত মোহতামিম সাহেবের দরজা জানি কে ঠক 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 করতেছে। তো ছুটা আয়া খুলছে, দেখে ওই খাদেম। এত রাত্রে? আগে না দেখা চাকরি করতাম, এখন দেখা চাকরি করবো। কি দেখা চাকরি করবি? আমি ঘুমায় গেছিলাম, স্বপ্নে দেখলাম কিয়ামত কায়েম হয়ে গেছে। পুলসিরাতের পাশে যখন পৌঁছলাম, তো দেখলাম বড় চিকন, বড় ধার। ভয় পাইতেছিলাম, পাও রাখবো কি রাখবো না। হঠাৎ দেখলাম আমাদের হেফজোখানার পোলাপান গুলো আসলো, আর ওরা আসতে দেরি, পুলসিরাত হাইওয়ে হইতে দেরি হয় না। সব বাচ্চা হইহুল্লা করে উঠলো, পিছনে একটা আমার দিকে তাকায় সবদিকে ডাক দিল, কিরে কই যাস? আমাকে গরুটা তো দাঁড়ায় আছে, ওরে নিবি না? সবগুলা পিছে ছুটে আসলো, আমাদের ডাকায়া শব্দ। চ্যাঙ্গুলা বোঝেন? চ্যাঙ্গুলা হাতে পায়ে দৌড়া একবারে মাথার উপরে নিয়ে পুলসিরাত পার করে ওই পারে নামায়া দিল। ওই লোক আমি ইচ্ছা করলে এখানে নিয়ে আসতে পারি। আর তোমরা দিনের ঠিকাদার, বড় কুতুব মনে করো নিজেদেরকে, আর ওলাম ছোট ছোট বাচ্চার রক্ত জড়ো। তুমি যদি মুসলমান, তোমার ভিতরে যদি ইসলামের ছাপ থাকতো, তাহলে তোমার হাত কাঁপতো, তোমার পাও কাঁপতো, যে আমি ঘুমন্ত ব্যক্তিকে মারি কি করে। এটাই কি মুহাম্মদুর রাসূলুল্লাহ শিক্ষা? আমরা সারা দুনিয়াকে কি মেসেজ দিতেছি? সারা দুনিয়া ভাবতেছে ওদের নবী ওদেরকে শিখায়া গেছে। এই আঙ্গুল আমার উপরে না, মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে বহুত মানুষ উঠাইতেছে যে এদের নবী এদেরকে এরকম শিখায়া গেছে যে ছোট ছোট বাচ্চাকে মারো, মাদ্রাসা ভাঙো, ঘুমন্ত ব্যক্তিকে জবাই করো। এটা কি আমাদের নবীর শিক্ষা? খায়ের মেরে দোস্ত, আসেন সর্বশেষ যদি আল্লাহর কাছে দাঁড়াইতে চাই, তাহলে আসেন, সুযোগ এখনো হাতছাড়া হয় নাই। আসেন তওবা করি, করবেন?
কে কে করবেন? পাক্কা? তাহলে আল্লাহকে বলে দেন, আল্লাহ অতীত থেকে তওবা করলাম, আপনি আমাদের গুনাহ মাফ করে দেন। আর যুবকদের পায়ে হাত দিয়ে বলল, 2 বেলা তওবায় অভ্যস্ত হও, ঘুমানোর সময় তওবা করো, ঘুমের থেকে উঠা তওবা করো। 1 মাস একাধারে করে দেখো তোমার ভিতরে কোন রং ফুটে। সবাইকে বলবো, এখন তওবাই আমাদের সম্বল।